إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সম্মানিত উপস্থিতি আজ 2রা মে 2025 খ্রিস্টাব্দ 19শে বৈশাখ 1432 বঙ্গাব্দ 3রা জিলকদ 1446 হিজরি অর্থাৎ জিলকদ মাসের প্রথম জুমায় মহান আল্লাহ পাক আমাদের সবাইকে বিভিন্ন রকম দুনিয়াবি ব্যস্ততা থেকে আড়াল করে নানান রকম অসুখ বিসুখ রোগ শোক বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিনে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ ইবাদত জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পৃথিবীর সবচাইতে পবিত্রতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন সেই জন্য অন্তরে অন্তঃস্থল থেকে সেই রবের দরবারে তারই শেখানো বাক্যে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি সকল প্রশংসা একজনের জন্য তিনি কে সম্মানিত উপস্থিতি আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করব তার শিরোনাম হচ্ছে কোরআন হাদিসের আলোকে হজের গুরুত্ব তাৎপর্য এবং ফজিলত যদিও এই বিষয়টা নিয়ে আরো 1 মাস আগে আলোচনা করার উচিত ছিল কিন্তু আমরা সমসাময়িক কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আরো কিছু সমসাময়িক বিষয় ছিল কিন্তু এখন যেহেতু হজের ফ্লাইটগুলো ছাড়তে শুরু করেছে তাই এটা নিয়ে আলোচনা না করলেই নয় সম্মানিত উপস্থিতি হজ ইসলামের 5টা স্তম্ভ বা খুঁটির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্তম্ভ এটি একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত এর গুরুত্ব যেমন অপরিসীম তেমনি ফজিলত সীমাহীন পৃথিবীতে যত নেক আমল আছে তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটা নেক আমল হচ্ছে হজ হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে
হজ আদায়কারীকে গুনাহ মুক্ত নবজাতকের ন্যায় ঘোষণা করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কবুল হজের একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত। হজের প্রত্যেকটা কর্ম পৃথক পৃথক ভাবে সম্পাদনের জন্য রয়েছে পৃথক পৃথক ফজিলত, সওয়াব এবং মর্যাদা। এটা এমন একটা ইবাদত যার মাধ্যমে গোটা বিশ্বের সকল দেশের মুসলিম একত্রিত হওয়ার সুযোগ পায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহাগ্রন্থ আল কোরআনে ৮২ বার বলেছেন নামাজের কথা, কিন্তু নামাজ নামে কোনো সূরা নাজিল করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ৫ বার বলেছেন সওম তথা রোজার কথা, রোজা নামে কোনো সূরা আল্লাহ পাক নাজিল করেন নাই। আল্লাহ পাক ৩২ বার বলেছেন যাকাতের কথা, যাকাত নামে কোনো সূরা আল্লাহ পাক কোরআনের মধ্যে নাজিল করেন নাই। আল্লাহ পাক হজের কথা বলেছেন ৫ বার, হজ নামে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরা নাজিল করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সূরাতুল বাকারা ১৯৭ নম্বর আয়াত আল্লাহ পাক বলেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের মাসগুলো সুবিদিত, সুনির্ধারিত, নির্দিষ্ট। এখন হজের মাস কয়টা আপনারা জানেন? হজের মাস হচ্ছে ৩টা। হজের মাস কয়টা? ৩টা, শাওয়াল, জিলকদ, জিলহজ। আর সম্মানিত মাস বা হারাম মাস হচ্ছে ৪টা। হারাম মাস কয়টা? জিলকদ, জিলহজ, মুহররম, আরেকটা কি? আরেকটা হচ্ছে রজব। আরেকটা কি? রজব। তো হজের মাস আর সম্মানিত মাস এগুলোর মাঝে আমরা মাঝে মাঝে মিস্টেক করে ফেলি, গুলিয়ে ফেলি। তো হজের মাস হচ্ছে ৩টা আর সম্মানিত মাস কয়টা? এই সম্মানিত মাসে যুদ্ধ, বিগ্রহ, মারামারি, কাটাকাটি, হানাহানি এগুলো কি? নিষিদ্ধ। এবার আসি আমরা হজের পরিচয়। হজ হচ্ছে একটি আরবি পারিভাষিক শব্দ যার বাংলা আবিধানিক অর্থ ইচ্ছা করা, সংকল্প করা, পরিকল্পনা করা। ইংরেজিতে বলা হয় উইশ। শরীয়তের পরিভাষায় শরহে বেকায়া গ্রন্থকার বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে বাইতুল্লাহ সহ বিশেষ বিশেষ জায়গায় বিশেষ বিশেষ ইবাদত সম্পাদন করার নাম হচ্ছে হজ। প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির জন্য জীবনে একবার হজ আদায় করা ফরজ। এরপর সে যতবার আদায় করবে প্রত্যেকবার নফল হিসেবে গণ্য হবে। কারো উপর হজ ফরজ হওয়ার পর সে যদি এই হজ আদায় না করে এবং এই অবস্থায় মৃত্যুবরণ করে, এই জন্য তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কারণ হজ হচ্ছে ইসলামের ৫টা যে খুঁটি, এই ৫টা খুঁটির মধ্যে অন্যতম একটা খুঁটি। সম্মানিত উপস্থিতি, কিতাবের নাম সহিহ বুখারী, হাদিস নাম্বার ৭, কিতাবের নাম সহিহ মুসলিম, হাদিস নাম্বার ১৬। হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদানা ওয়াল হজ্জি মান ইসতাতা ইলাইহি সাবিলা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন ইসলামের স্তম্ভ বা খুঁটি হচ্ছে ৫টি। কয়টা? ১ নম্বর হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেরিত নবী এবং রাসূল, এই কথার উপর সাক্ষ্য দেওয়া। ২ নম্বর হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ কি করা? এই যে আমরা যে নামাজ পড়তে এসেছি এটা কিন্তু নামাজ প্রতিষ্ঠা না, মানে রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা করা। রাষ্ট্রীয়ভাবে নামাজ পড়ার আইন থাকবে, না পড়লে রাষ্ট্র তাকে শাস্তি প্রদান করবে। এটা হচ্ছে ইকামিস সালাত, নামাজ প্রতিষ্ঠা। ৩ নম্বর ওয়াইতা ইজ যাকাত, যাকাত আদায় করা, যাকাত দেওয়া না। আমরা যে দেই এটা যাকাত দেই, কিন্তু রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করতে হবে। এটা হচ্ছে ইসলামের স্তম্ভ। ৪ নাম্বার, কোন জায়গায় ৪ নাম্বার এসেছে হজের কথা, কোন জায়গায় ৪ নাম্বার এসেছে রোজার কথা। ৪ নাম্বার হচ্ছে রমজান মাসে রোজা রাখা। ৫ নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে তার ঘর পর্যন্ত পৌঁছানোর সামর্থ্য দিয়েছেন তার জন্য কি করা? হজ করা। এই যে ৫টা স্তম্ভ বা খুঁটি, এগুলো আবার ২ ভাগে বিভক্ত। কয় ভাগে? একটু ভালো করে মাথাটা খাটাবেন সবাই। ২ ভাগে বিভক্ত। প্রথম ভাগ হচ্ছে ইতিকাদ বা বিশ্বাসগত, দ্বিতীয় ভাগ হচ্ছে আমল, ইবাদতগত। যে বিশ্বাসগত বিষয় কি? যেমন আল্লাহ এবং রাসূল, তাওহীদ, নবুয়াত, রিসালাত, জান্নাত, জাহান্নাম, পরকাল দিবস যা আছে এগুলোর প্রতি আন্তরিক বিশ্বাস স্থাপন করা এবং মৌখিক স্বীকৃতি দেওয়া, এটা হচ্ছে বিশ্বাসগত ১ নাম্বার। দ্বিতীয় যে প্রকার সেটা হচ্ছে আমলগত, অর্থাৎ কার্যে পরিণত করা। এই আমল আবার ৩ ভাগে বিভক্ত। কয় ভাগে? ৩ ভাগে। ১ শারীরিক, ২ আর্থিক, ৩ শারীরিক এবং আর্থিক। যেমন শারীরিক ইবাদত কি? নামাজ, রোজা।
এগুলোর সাথে কিন্তু টাকা পয়সার কোনো সম্পর্ক নাই। আছে? টাকা পয়সার কোনো সম্পর্ক নাই। 2 নম্বর হচ্ছে আর্থিক, যেমন যাকাত, ফিতরা, দান, সদকা, এগুলোর সাথে শরীরের কোনো সম্পর্ক নাই। আছে? 3 নম্বর হচ্ছে বোথ ফিজিক্যাল এন্ড ফাইন্যান্সিয়াল, অর্থাৎ শারীরিক এবং আর্থিক। এটার নাম কি? হজ। শারীরিক এবং আর্থিক ইবাদত যেটা, সেটার নাম কি? আল্লাহ প্রদত্ত শারীরিক সুস্থতা এবং সম্পদের কৃতজ্ঞতা আদায় করা হয় কিসের মাধ্যমে? হজের মাধ্যমে। এই জন্য এই হজের ফজিলত, হজের সওয়াব এত বেশি। সম্মানিত উপস্থিতি, সময় মতো নামাজ আদায় করা যতটা গুরুত্বপূর্ণ, তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সময় মতো হজ আদায় করা। বরং ক্ষেত্র বিশেষে সময় মতো নামাজের চাইতে সময় মতো হজ আদায় করা বেশি গুরুত্বপূর্ণ। এর মানে এই নয় যে আমি নামাজ থেকে হজকে শ্রেষ্ঠ বলছি। আমি আবারও বলছি, এর মানে এই নয় যে আমি নামাজ থেকে হজকে শ্রেষ্ঠ বলছি। অনেকেই আছেন আগা মাথা না বুঝে একটা কথা হুজুররা বললেই সেটাকে কাটসাট করে নিজেদের স্বার্থ অনুযায়ী চালিয়ে দেন, যে হুজুর বলেছে নামাজের চাইতে হজ গুরুত্বপূর্ণ, নামাজ না পড়লেও চলবে, হজ করলেই হবে। এরকম আছে না নাই? অনেক। ফেসবুকে আপনারা দেখবেন একটা হুজুর 5 মিনিট একটা কথা বলেছে, সে ওই 5 মিনিট রেকর্ড না করে সেখান থেকে 2 মিনিট কাটসাট করে ছেড়ে দিয়েছে। এরকম আছে না? তো কেন এই কথা আমি বললাম? দেখেন, ধরেন জোহরের নামাজে রোকতে আপনার জন্য নামাজ ফরজ, কোন এক কারণবশত অনিচ্ছাকৃত কারণে নামাজ আপনার জামাত ছুটে গেল, আপনি একা নামাজ পড়লে নামাজ হবে না? অবশ্যই হয়ে যাবে, ঠিক কিনা? কারণ আপনি তো ইচ্ছাকৃত ভাবে জামাত ত্যাগ করেন নাই, ঠিক কিনা? কোন এক কারণবশত ছুটে গিয়েছে, আপনি একা পড়লেও নামাজ হয়ে যাবে। কিন্তু হজ যদি একবার কাজা হয়ে যায়, এই কাজা হজ আপনি সহজে আদায় করতে পারবেন? আদায় করতে পারবেন? কিভাবে পারবেন না, আমরা যুক্তি দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, কিতাবের নাম মুসনাদ আল আহমদ, হাদিস নাম্বার 2867। হাদিসের বর্ণনাকারী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাআজ্জালু ইলাল হাজ্জি ইয়ানিল ফারিদা ফাইন্না আহাদুকুম লা ইয়াদরি মান লা ইয়ারিদু লা, আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। রাসূল বলেন, ও আমার উম্মতের দল, তোমাদের মধ্যে যাদের উপর হজ ফরজ হয়েছে তারা যেন অতি দ্রুত সম্ভব হজ আদায় করে নেয়। ফাইন্না আহাদুকুম লা ইয়াদরি মান লা ইয়ারিদু লা, তোমাদের মধ্যে কেউ জানে না আগামীকাল তার জন্য কি অপেক্ষা করছে। আপনি বলতে পারবেন আগামীকাল কি হবে? কেউ বলতে পারবেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য হজ ফরজ হলে সঙ্গে সঙ্গে এটা আদায় করতে হবে। এখন রাসূল কেন হজ দ্রুত আদায় করতে বলেছেন? এর পিছনে হিকমত কি, রহস্য কি? ধরেন আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে হজ করার মতো সামর্থ্য দিল, টাকা দিল, শারীরিক সুস্থতা দিল। এখন সে যদি ওই বছর হজ আদায় না করে, তাহলে তাকে অপেক্ষা করতে হবে কতদিন? 1 বছর। এখন 1 বছর যে সে বাঁচবে তার কোনো নিশ্চয়তা আছে? ধরে নিলাম সে এক জ্যোতিষীর কাছে গেল, সে বলল আপনি 5 বছর 5 মাস 5 দিন 5 ঘন্টা 5 মিনিট 5 সেকেন্ড বাঁচবেন। তারা তো এইভাবেই বলে, যাতে মানুষ বিশ্বাস করে। 999 টাকা দান করবা, তোমার হায়াত বেড়ে যাবে, এরকম বলে না অনেকে? তো সে বলল আপনি আগামী 5 বছর বেঁচে থাকবেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনার যে এখন সম্পদ আছে 5 বছর পর যে থাকবে তার কোনো নিশ্চয়তা আছে? আচ্ছা ধরে নিলাম দুইটাই থাকবে, আপনি বেঁচেও থাকবেন, আপনার টাকাও ব্যাংকের মধ্যে থাকবে। 5 বছর যে আপনি সম্পূর্ণ সুস্থ থাকবেন, আপনার 4টা হাত পা থাকবে, 2টা চোখ থাকবে, এর কোনো নিশ্চয়তা আছে? এর গ্যারান্টি কেউ দিতে পারবে? ধরে নিলাম এগুলো আপনার ভালো থাকবে। এখন হজ ফরজ হওয়ার জন্য কিন্তু কয়েকগুলো শর্ত আছে, যেমন 1 নম্বর মুসলিম হওয়া, বালেগ হওয়া, স্বাধীন হওয়া, পাথেই থাকা, রাস্তা নিরাপদ হওয়া। এখন রাস্তা নিরাপদ আছে, 5 বছর পর যে রাস্তা নিরাপদ থাকবে এর কোনো নিশ্চয়তা আছে? ইতিমধ্যে ভারত পাকিস্তান যুদ্ধের দামামা বাজাতে শুরু করে দিয়েছে, যে কোনো সময় যুদ্ধ বেঁধে যেতে পারে, ঠিক কিনা? এখন যদি ভারত পাকিস্তান যুদ্ধ হয়, আমাদের দেশ থেকে হজের ফ্লাইট উড়বে? বলেন তো উড়বে? তাহলে দেখেন, যদি হজ না করে তাহলে তাকে পরবর্তী বছর হজ আদায় করতে কতগুলো বাধার সম্মুখীন হতে হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এবার আমরা একটা অঙ্ক করি। ধরেন ছোটবেলা অনেক অঙ্ক করেছি না, যে ধরি বা মনে 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 করি। ধরেন আজ থেকে 10 বছর আগে একজন ব্যক্তির উপর হজ ফরজ হয়েছিল, তখন হজ করতে কত টাকা লাগতো? আমরা মিনিমাম ধরলাম 2.5 লাখ। আমার জানা নাই, ধরেন 2.5 লাখ টাকা। তার কাছে 3.5 লক্ষ টাকা ছিল, কিন্তু কোন এক কারণবশত সে হজ করতে যায় নাই। মানুষ বলছে, আরে এখন পর্যন্ত দাড়ি পাকে নাই, ছেলে বিয়ে করো নাই, মেয়ে বিয়ে দাও নাই, এখন হজ করলে হজ ধরে রাখতে পারবেন, এখন যাওয়ার দরকার নাই। তো ওই ব্যক্তি গেল না। এখন 10 বছর পর হজ করতে কত টাকা লাগে? 7 লক্ষ টাকা। ওই ব্যক্তি বলছে, আমার কাছে 7 লক্ষ টাকা নাই, 3.5 লাখ টাকা আছে, সুতরাং আমার উপর হজ ফরজ নয়। এখন আপনারা বলেন তো, তার উপর হজ ফরজ কি ফরজ না?
আপনি আমার কাছ থেকে 50,000 টাকা ধার নিয়েছেন, এখন আপনি ফকির হয়ে গিয়েছেন, এখন কি আপনি আমার কাছে ঋণী না? আপনি যদি বলেন হুজুর আমার কাছে টাকা নেই, আপনি আমার কাছে টাকা পান না, হবে? ওই ব্যক্তির উপর তখন হজ ফরজ হয়েছিল, সে হজ করে নাই, তার মানে এখনো তার উপর হজ ফরজ, কিন্তু সে কি করতে পারছে না? আদায় করতে পারছে না। ইসলামের একটা অমুক বিধান হচ্ছে, শরীয়তের কোনো ইবাদত যদি কারো উপরে একবার ফরজ হয়, সেটা আদায় না করা পর্যন্ত ওই দায় থেকে মুক্ত হওয়া যায় না। এই জন্য হজ ফরজ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কি করতে হবে? হজ আদায় করতে হবে। এখান থেকে আপনাদের জন্য একটা মাসআলা দেখেন, যাকাত ফরজ হওয়ার শর্ত হচ্ছে সম্পদ পূর্ণ 1 চন্দ্র বছর আপনার মালিকানায় থাকা। কতদিন? 1 চন্দ্র বছর। কিন্তু হজের ক্ষেত্রে এরকম কোনো সময় নির্ধারণ করে দেওয়া নাই। এখন হজের মৌসুম চলছে, হজ করতে যেই পরিমাণ টাকা লাগে ওই পরিমাণ টাকা আপনার আছে, আপনি হজের সফরে গেলে আপনার পরিবার অত্যন্ত সুন্দর করে চলতে পারবে, তার মানে আপনার উপর হজ ফরজ। বিষয়টা বুঝতে পেরেছেন? হজ ফরজ হওয়ার জন্য সম্পদ যে 1 বছর থাকতে হবে এরকম কোনো কথা কোনো কিতাবের মধ্যে বলা হয় নাই। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে অনেকেই আছেন যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হজ করার মতো সামর্থ্য দিয়েছেন, কোটি টাকার সম্পদ আছে, অনেক ব্যবসায়িক পণ্য আছে। আমরা মনে করি শুধুমাত্র টাকা থাকলেই মনে হয় হজ ফরজ। না, আপনার যদি হজ করার মতো সামর্থ্য, অর্থাৎ সামর্থ্য বলতে কি বলা হয়েছে, শুধুমাত্র নগদ টাকা আছে আর কিছু নাই, হজ ফরজ হয় না। আপনার 100টা উট আছে, আপনি কোটিপতি না? টাকা পয়সা আছে না আপনার? এখন আপনি বলছেন হুজুর শরীয়তে তো টাকার কথা বলা হয়েছে, আমার তো উট আছে। না, বলা হয়েছে সামর্থ্যের কথা, যারা আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছানোর সামর্থ্য রাখে। আজকে আমাদের দেশের একটা বিষয় হয়ে গিয়েছে যে বৃদ্ধ হওয়ার আগে, বয়স 50 হওয়ার আগে কেউ হজে যেতে চায় না। চাকরিজীবী অপেক্ষায় থাকে, কবে তার বয়স 59 হবে, এরপর রিটায়ার করবে, হজে যাবে। এখন হজে গেলে বাঁ হাতের কারবার সব ছেড়ে দিতে হবে। আবার যারা ব্যবসায়ী, এরা চিন্তায় থাকে এখন হজে গেলে ভেজাল কারবার সব ছেড়ে দিতে হবে। গ্রাম অঞ্চলে যারা সুদখোর আছে এরা চিন্তা করে এখন হজে গেলে মানুষ আমার কাছ থেকে সুদের টাকা নেওয়া বন্ধ করে দিবে, মনে করবে হাজী সাহেব হজ করে এসেছে, এখন কি আর সে সুদের বিনিময়ে টাকা দেয় কিনা কে জানে। এরকম ভেবে আমরা অনেকে হজ করি না, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এগুলো করা যাবে না। হজ হচ্ছে ইসলামের গুরুত্বপূর্ণ একটা স্তম্ভ বা খুঁটি। একটা ঘর করতে 5টা খুঁটি লাগে, একটা খুঁটি যদি আপনি না দেন ঘর দ্বারা হবে? এই জন্য হজ ফরজ হওয়ার সঙ্গে সঙ্গে এটা কি করতে হবে? আদায় করে নিতে হবে। এবার আসি আমরা হজের প্রেক্ষাপট বা পটভূমিতে। মূলত কখন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হজ ফরজ করেছেন? হজের বিধান এই পৃথিবীর প্রথম মানব নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে শুরু হয়েছে। সর্বপ্রথম যেদিন বাইতুল্লাহর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় সেদিন থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন হজের বিধান দিয়েছেন। এর তওয়াফ চলছে, এখন পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই তওয়াফ অবশিষ্ট রাখবেন। তবে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে বহুবার এই ঘরটা বিধ্বস্ত হয়েছে। যেমন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যেমন প্লাবন হয়েছিল, গোটা বিশ্বের সব কিছু ডুবে গিয়েছিল, এই ঘরটাও কিন্তু একেবারে মাটির সঙ্গে মিশে গিয়েছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী নবীর নাম কি? কে বলতে পারবেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আদেশ করলেন এই ঘরটাকে পুনর্নির্মাণ করার জন্য। সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই স্থানটা দেখিয়ে দিলেন। তিনি তার পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে নিয়ে আবার এই ঘরটাকে পুনর্নির্মাণ করলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আদেশ দিলেন তিনি যেন মানুষের মাঝে হজের ঘোষণা দিয়ে দেয়। সূরাতুল হজ 27 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াদ্দিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে ইব্রাহিম, আপনি মানুষের মাঝে হজের ঘোষণা দিয়ে দিন, যারা দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে এবং পরিশ্রান্ত উটের পিঠে সওয়ারি হয়ে আমি আল্লাহর ঘরের কাছে আসবে হজ করার জন্য। তো এই আদেশ যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া হয় তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাল্টা প্রশ্ন করলেন, হে আল্লাহ, জনমানবহীন এই মরুপ্রান্তরে আমি এবং আমার পরিবার ছাড়া তো এখানে আর কেউ নাই, আমি কাদের মাঝে হজের ঘোষণা করব? তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে উত্তর আসলো, হে ইব্রাহিম, আমি তোমাকে ঘোষণা করতে বলেছি, ঘোষণা করার দায়িত্ব তোমার, আর মানুষের কাছে কিভাবে পৌঁছে দিতে হবে এই দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোন বর্ণনায় আছে মাকাম ইব্রাহিম, কোন বর্ণনায় আছে উহুদ পাহাড়, কোন বর্ণনায় আছে আবু কুবাইস পাহাড়, এর চূড়ায় উঠে তিনি উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে ডানে বামে সামনে পিছনে সব দিকে মুখ করে ঘোষণা দিতে লাগলেন, হে লোক সকল, তোমাদের সৃষ্টিকর্তা নিজ গৃহ নির্মাণ করেছেন,
তোমাদের উপর হজ ফরজ করেছেন, আসো তোমরা হজ করো। হে লোক সকল, তোমাদের সৃষ্টিকর্তা নিজ গৃহ নির্মাণ করেছেন, তোমাদের উপর হজ ফরজ করেছেন, আসো তোমরা হজ করো। তাফসির ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই ঘোষণা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই আওয়াজটাকে উত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমে, পাহাড়ে, পর্বতে সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে দেয়। এবং ওই দিন যারা পৃথিবীতে ছিল শুধুমাত্র তাদের কানেই যে এই আওয়াজ পৌঁছেছিল বিষয়টা এমন নয়, বরং যারা রুহুর জগতে ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের কানের মধ্যে এই আওয়াজ পৌঁছে দিয়েছিল। সেদিন যারা এই আওয়াজে লাব্বাইক বলে সাড়া দিয়েছিল, তারা কিয়ামতের আগে কোনো না কোনো দিন লাব্বাইক বলতে বলতে কাবার দুয়ারে উপস্থিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হজ করার মতো তৌফিক দান করুন, সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, এবার আসি আমরা হজের ফজিলতের কথা, যে আসলে হজ করলে কি হবে। সম্মানিত উপস্থিতি, কিতাবের নাম সহিহ বুখারী, হাদিস নাম্বার 1521। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাসা ওয়ালাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলছেন, যেই ব্যক্তি আল্লাহর জন্য হজ করে, হজের মধ্যে কোনো প্রকার রফাস এবং ফুসুক করে না, সদ্য ভূমিষ্ঠ একটা নবজাতকের মতো নিষ্পাপ হয়ে সেই ব্যক্তি ওখান থেকে ফিরে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই যে একটা লাইন আমি বললাম, এই লাইনের মধ্যে সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট শব্দ কোনটা, বা এই লাইনের কি পয়েন্ট কোনটা বলেন তো? যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, হজের মধ্যে কোনো প্রকার রফাস ফুসুক করলো না, সেই ব্যক্তি নিষ্পাপ হয়ে ফিরে আসলো। আপনাদের কাছে মনে হতে পারে যে নিষ্পাপ হয়ে ফিরে আসলো, এটাই মনে হয় এই জায়গার কি পয়েন্ট, ঠিক কিনা? এটাই মনে হয় মুখ্য বিষয়, কিন্তু না। আমার কাছে মনে হচ্ছে, বা মুহাদ্দিসিনে কিরাম বলছেন, দেখেন এখানে রাসূল কি বলছেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে। এখন সবাই কি হজ আল্লাহর জন্য করে? কেউ আছে হজ করে নিজের নামের আগে হাজি শব্দ যোগ করার জন্য, কেউ আছে হজ করে মসজিদ কমিটিতে আসার জন্য, কেউ আছে হজ করে নির্বাচন করার জন্য, কেউ আছে হজ করে মানুষের কাছে বিশ্বস্ততা অর্জন করার জন্য, ঠিক কিনা? তো রাসূল বলছেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি হজ করে আল্লাহর জন্য, ফালাম ইয়ারফাসা ওয়ালাম ইয়াফসুক, হজের মধ্যে কোনো প্রকার রফাস এবং ফুসুক করে না। এখন রফাস মানে কি, ফুসুক মানে কি? রফাস হচ্ছে একটি ব্যাপক অর্থবোধক শব্দ। এর অর্থ হচ্ছে অশ্লীল কার্যকলাপ, অশ্লীল চিন্তা চেতনা এবং অশ্লীল ভাষায় গালমন্দ করা। আর ফুসুক শব্দটির অর্থ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের অবাধ্য হওয়া, গুনাহের কাজ করা। আরেকটা শব্দ আছে জিদাল, এটা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন। আল্লাহ পাক বলছেন, আল-হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ। জিদাল মানে হচ্ছে ঝগড়াঝাটি করা, বাবে মুফাআলার সিগা, জাদালা ইউজাদিলু মুজাদিল, পরস্পর ঝগড়া বিদ্বেষ করা। তো রাসূল বলছেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে, হজের মধ্যে কোনো প্রকার রফাস ফুসুক এগুলো না করে, রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সদ্য ভূমিষ্ঠ নবজাতকের মতো সে সেখান থেকে ফিরে আসলো। এখন আমরা কি আদৌ এই তিনটা কন্ডিশন ফুলফিল আপ করতে পারি? আল্লাহর জন্য হজটা করি, হজের মধ্যে পাপাচার থেকে দূরে থাকতে পারি? উত্তর হচ্ছে না। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মতো আমরা কন্টিনিউয়াসলি অপরাধ করতে থাকি। মানে হজে যাওয়ার আগে দেশে বসে যে অপরাধগুলো করি, সেখানে গিয়েও করি, সেখান থেকে ফিরে এসেও করি। একজনের মুখে একবার শুনেছিলাম, এক চাচা গেছে হজ করতে, বাড়িতে জমি জমা নিয়ে ঝামেলা হয়েছে, সে ওখান থেকে ফোন দিচ্ছে, ভাতিজা হজে আসি এই জন্য কিছু বললাম না, দেশে আসার পর তোমার খবর আছে। এরকম আছে না নাই? হজে গিয়ে হজ থেকে এসে আমরা কন্টিনিউয়াসলি অপরাধ করতে থাকি, তাহলে তো আমাদের এই যে হজ, এটা তো এই হাদিস অনুযায়ী হলো না। সম্মানিত উপস্থিতি, কিতাবের নাম সহিহ বুখারী, হাদিস নাম্বার 1773। রাসূল বলেন, আল হাজ্জু মাবরুম ওয়া লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুমের একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত ব্যতীত এর অন্য কোনো প্রতিদান হতেই পারে না। সম্মানিত উপস্থিতি, কিতাবের নাম সুনান তিরমিজি, হাদিস নাম্বার 810। রাসূল বলেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিআনিল ফাকরি ওয়াদ দুনুব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলছেন, ও আমার উম্মতের দল, তোমরা একের পর এক হজ এবং উমরা করতে থাকো, কেননা এগুলো তোমাদের গুনাহ এবং দারিদ্রতাকে দূর করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের মধ্যে অনেকেই আছেন, তারা চিন্তা করে একবার হজে গেলে 7 লাখ, একবার উমরায় গেলে 1.5 লাখ টাকা। চিন্তা করে দেখেন, তারা এটা ভেবে হজে যায় না। অথচ রাসূল বলছেন, তোমরা একের পর এক হজ এবং উমরা করো, আমি আল্লাহ পাক তোমাদের গুনাহ এবং দারিদ্রতা দুইটাকেই দূর করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ।
যে আল্লাহ পাক দুইটাকেই দূর করে দিবে। এই কথা কে বলছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এই জন্য যাদের উপর হজ ফরজ হয়েছে এরা আর কালক্ষেপণ না করে যত দ্রুত সম্ভব হজ করার চেষ্টা করবেন। এবার আসেন, আমাদের মধ্যে অনেকেই আছেন হজ ফরজ হয়েছে কিন্তু এখন পর্যন্ত হজ করি নাই, তাদের করণীয় কি? দেখেন, সূরা তিরমিজির 812 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন, যাকে আল্লাহ পাক হজ করার মতো সামর্থ্য দিয়েছে কিন্তু ওই ব্যক্তি হজ করে নাই, সে ইহুদি হয়ে মরুক, খ্রিস্টান হয়ে মরুক, তাতে আমি আল্লাহ রাসূলের কিছু যায় আসে না। নাউজুবিল্লাহ বলেন। হয়তোবা ছোট একটা বাক্য আপনার কাছে মনে হতে পারে, কিন্তু এর তাৎপর্য কি আপনি নিজেও জানেন না। যেদিন রাসূলের সুপারিশ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, সেই রাসূল বলছে ওই ব্যক্তি ইহুদি হয়ে মরুক আর খ্রিস্টান হয়ে মরুক, তাতে আমার কিছু যায় আসে না। আপনি এর মানে বুঝতে পেরেছেন সম্মানিত উপস্থিতি? তো এখন যাদের উপর হজ ফরজ হয়েছে কিন্তু এখন পর্যন্ত আমরা করতে পারি নাই, তাদের করণীয় কি? 1 নম্বর করণীয় হচ্ছে যে কোনো উপায়ে তওবা করে এই বছর হজ করার চেষ্টা করা। এখন এটা তো সম্ভব নয়, ঠিক কিনা? কারণ আমাদের দেশে হজ করতে হলে 1-2 বছর আগে রেজিস্ট্রেশন করতে হয়। তো 2 নম্বর পরামর্শ হচ্ছে সামনের বছর কোনো ক্রমে যেন হজ মিস না হয় এই চেষ্টা করা। 3 নম্বর হচ্ছে ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে ওসিয়ত করে যাওয়া যে বাবা আমার উপর হজ ফরজ হয়েছিল কিন্তু অলসতাবশত আমি হজটা করতে পারি নাই, আমি নিয়ত করলাম, টাকা জমা দিলাম, যদি বেঁচে থাকি করব, আর যদি মারা যায় তোমরা আমার পক্ষ থেকে হজটা কি করবে? আদায় করে দিবে। এটা হচ্ছে ওসিয়ত। তো এখান থেকে একটা মাসআলা, যে কেউ যদি তার উত্তরাধিকারদের ওসিয়ত করে যায় এবং এটা পূর্ণ করতে যদি তার সম্পদের 1/3 কম অথবা 1/3 প্রয়োজন হয়, তাহলে এই ওসিয়ত পূরণ করা তার উত্তরাধিকার বা ওয়ারিস যারা আছে তাদের জন্য ওয়াজিব। বুঝেন নাই কে কে? ধরেন একজন ব্যক্তি, একজন বাবা মরার সময় 30 লাখ টাকা রেখে গেল। এখন সে তার ছেলে মেয়েদেরকে বলে গেল, বাবা আমি হজ করতে পারি নাই, এখন নিয়ত করলাম আমি যদি মারাও যাই তোমরা আমার এই টাকা থেকে হজটা করে দিও। এখন হজ করতে কত টাকা লাগে? 7 লাখ। তো এটা কি 1/3 বেশি না কম? কম। তার মানে এইটা পালন করা তার উত্তরাধিকারদের জন্য কি? ওয়াজিব। তো যারা হজে যেতে পারেন নাই তারা এই কাজটা করে নেবেন। সম্মানিত উপস্থিতি, এবার আসেন যারা এই বছর হজে যাচ্ছেন, অনেকে আছেন এই বছর হজে যাবেন, তাদের জন্য আমার পক্ষ থেকে বা উলামায়ে কেরামের পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 197 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ ওয়া মা তাফআলু মিন খায়রি ইয়ালামুহুল্লাহ। আল্লাহ পাক বলছেন যে হজের মাসগুলো সুবিদিত, সুনির্ধারিত, সুতরাং তোমাদের মধ্যে যারা এই মাসগুলোতে হজের জন্য ইহরাম বাঁধে তারা যেন হজের সফরে কোনো প্রকার রফাস, ফুসুক, জিদাল না করে। এখন অনেকেই আছেন যাদের সারা জীবনের সঞ্চয় করা টাকা দিয়ে হজে যাচ্ছেন, অনেকে আছেন পেনশনের টাকায় হজে যাচ্ছেন, অনেকে আছেন পিতৃপুরুষদের রেখে যাওয়া সম্পদ বিক্রি করে হজে যাচ্ছেন। তাদের উদ্দেশ্যে বলছি, হজের সফরে আপনারা গতানুগতিক গা ভাসিয়ে চলাফেরা করবেন না। সর্বদা আল্লাহ পাক এবং তার প্রিয় হাবিব যে সকল আদেশ, নিষেধ এবং পরামর্শ দিয়েছেন এগুলো মাথায় রাখবেন। কোন প্রকার অশ্লীল কার্যক্রমের সঙ্গে লিপ্ত হওয়া যাবে না, কাউকে গালিগালাজ করা যাবে না। এটাও কিন্তু ইহরাম ভাঙের একটা কারণ। সম্মানিত উপস্থিতি, লক্ষ লক্ষ মানুষের মধ্যে ওঠা বসা, চলা ফেরা, খাওয়া দাওয়া, ওযু, ইস্তেনজা আপনার একটু কষ্ট হবে, কিন্তু এরপরও কোন রকম ভাবে রাগ করা যাবে না। এই যে আপনি এত টাকা খরচ করে হজে গেলেন, এই হজের মূল শিক্ষাটা কি? হজের মূল শিক্ষা হচ্ছে, খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার তার খুতবাতুল ইসলামের মধ্যে বলছেন যে নিজের মধ্যকার আমিত্বকে বর্জন করাই হচ্ছে হজের মূল শিক্ষা। আমি উমুক, আমি তুমুক, আমি এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, কাউন্সিলর, এই যে আমার একটা পরিচয়, আমি ভাব, এই আমিত্বকে বর্জন করাই হচ্ছে হজের মূল শিক্ষা। আপনি আপনার দেহ থেকে রঙিন পোশাক খুলেছেন, সাদা কাপড় পরিধান করেছেন, গরিব, শহরে, গ্রাম্য, উঁচু নিচু সবাই মিলে একই কাপড় পরিধান করেছেন। আপনার পায়ের মধ্যে কি কালার জুতা আছে না আছে সেটাও দেখার বিষয় না, কিন্তু তাই বলে কি আপনি নিজের মধ্যকার আমিত্বকে বর্জন করতে পেরেছেন? আমাদের গায়ে কি পোশাক আছে, পায়ের নিচে জুতা আছে না নাই, মাথার উপরে ছাদ আছে না নাই, এটা আমরা দেখি না, কিন্তু আমি উমুক, আমি তুমুক, আমার যে একটা আত্মপরিচয় আছে এটা আমরা কখনোই ভুলি না, ঠিক কিনা? এটা একটা সত্য কথা। দুজন ব্যক্তি তারা বাইতুল্লাহ তাওয়াফ করছে, একজনের পায়ে আরেকজনের পা পড়েছে, ওই ব্যক্তি তার দিকে ঘুরে এমন ভাবে তাকিয়েছে, তার তাকানোতেই যথেষ্ট, মুখ আর ব্যবহার করার দরকার নাই, মানে হি সামওয়ান অর সামথিং, এরকম আছে না নাই? আমরা সব জায়গায় আমাদের যে একটা আত্মপরিচয় আছে, মানে আমি অমুক জায়গার তুমুক, আমি অমুক ইউনিয়নের চেয়ারম্যান, এই যে আত্মপরিচয় এটা আমরা ভুলি না। হজের সফরে গিয়েও আমাদের মধ্যে আমি ভাব থাকে, এগুলো করা যাবে না। আপনাকে সর্বদা মনে রাখতে হবে আমি আল্লাহর বান্দা,
আসমানের নিচে জমিনের উপরে আমি সবচেয়ে বড় গুনাহগার, আমি একদিন মারা যাব। যে কোনো উপায়ে এই আরাফার ময়দান থেকে, এই হজের সফর থেকে নিজের পাপগুলো মোচন করে যেতে হবে। এটাই হচ্ছে হজের মূল শিক্ষা, হজের মূল প্রতিপাদ্য বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হজ্জে মাকবুল নসিব করুন, সবাই বলে আমিন। যারা এই বছর হজে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হজকে কবুল করুন। আমরা যারা যেতে পারি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাওয়ার মতো তৌফিক দান করুন, সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।